কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান দেউলিয়া বা বন্ধ হয়ে গেলে সর্বোচ্চ ৩,৫০০ টাকা ক্ষতিপূরণ পাবেন এর আমানতকারীরা। এজন্য একটি নিরাপত্তা তহবিল গঠন করতে বিধিমালা জারি করেছে সরকার। ঝুঁকির মাত্রা অনুযায়ী এই নিরাপত্তা তহবিলে অর্থ জমা দেবে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো। বর্তমানে প্রায় ৭০০টি ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ নিবন্ধন নিয়ে কাজ করছে। এসব প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা প্রায় ৩.৫ কোটি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে বড় অঙ্কের আমানত রয়েছে এ খাতে, যার পরিমাণ ২৫,০০০ কোটি টাকারও বেশি। এতদিন কোনো প্রতিষ্ঠান দেউলিয়া বা লোকসানের কারণে বন্ধ হলেও টাকা ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তা ছিল না। তাই আমানতকারীদের জন্য একটি নিরাপত্তা তহবিল গঠন করতে বিধিমালা জারি করেছে সরকার। প্রতিষ্ঠান দেউলিয়া হলে অথবা অন্য কোনো কারণে ক্লোজ করলে তার গ্রাহকরা যাতে মিনিমাম একটা অর্থ পায়, সেই কারণে সরকার এটা করেছে। ঝুঁকি বিবেচনায় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে ৪টি ভাগে ভাগ করা হয়েছে। সেই অনুপাতেই প্রতি বছর তহবিলে অর্থ জমা দিবে তারা। যার রিস্ক বেশি সে প্রতি ১০০ টাকা দিয়ে ২০ পয়সা, তারপরে আছে বোধহয় ১৫ পয়সা, তারপর ১০ পয়সা, ৬ পয়সা, ২০টা ভেরিয়েবলসের ভিত্তিতে প্রত্যেকটা প্রতিষ্ঠানের রিস্ক ক্যালকুলেট করা হবে প্রতি বছর। এই রিস্কের ভিত্তিতে কার ডিপোজিটের উপর ভিত্তি করে কে কত প্রিমিয়াম দেবে সেটা ধার্য হবে, আর সরকারও কিছু এর মধ্যে অনুদান দেবে। প্রাথমিকভাবে ৩০ কোটি টাকা নিয়ে গঠিত হচ্ছে এই তহবিল। আগামী জুলাই থেকে যা কার্যকর হবে বলে জানিয়েছে এমআরএ। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।